আসসালামু আলাইকুম। আমি বাতাকান্দি বয়েজ অ্যান্ড গার্লস হাই স্কুল থেকে সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার নাম খন্দকার শাহরিয়া সামির। আমি বিজ্ঞান অনুশীলনী বইয়ের ফসলের ডাক অধ্যায় থেকে কিভাবে চারা রোপণ করতে হয় তা শিখেছি এবং তা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে আমি একটি টব নিয়েছি, টবের ভিতর উর্বর দোআঁশ মাটি নিয়েছি এবং তার সাথে রাসায়নিক সার মিশ্রিত করেছি। তারপর গোলাপের কলম চারাটি রোপণ করেছি। আমাদের বিদ্যালয়ের আঙ্গিনায় যাতে প্রতিদিন রোদ পড়ে গাছটির উপর, তাই আমি এই চারাটি আমাদের আঙ্গিনায় রাখবো। আপনার সবাই গাছ লাগাবেন। আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, বাতাকান্দি বয়েজ অ্যান্ড গার্লস হাই স্কুলে। আজকে আমি শিখন অভিজ্ঞতা 3 ফসলের ডাক অধ্যায় থেকে কিভাবে চারা রোপণ করতে হয় সেটি হাতে কলমে উপস্থাপন করব। আমি এখানে একটি চারা নিয়েছি। এটি মরিচ গাছ। এই মরিচ গাছের আনুমানিক বয়স 4 সপ্তাহ। আমি এখানে মরিচ গাছ লাগানোর জন্য দোআঁশ মাটি ও জৈব সার ব্যবহার করেছি। এই গাছটি লাগানোর জন্য প্রথমে আমি দোআঁশ মাটি ও জৈব সার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এটি টবে দিয়ে চারাটি রোপণ করেছি এবং আমি চারাটিতে পরিমাণ মতো পানি দিয়েছি। এই কাজটি আমরা 4টি পর্বের মাধ্যমে উপস্থাপন করব। আজকে এই কাজটি প্রথম পর্ব। 1 সপ্তাহ পর এই গাছটিতে কি কি পরিবর্তন হয়েছে তা আমি তুলে ধরব। 4 পর্বের পর একটি সম্পূর্ণ ফলাফল আমরা দেখতে পাবো। আসসালামু আলাইকুম। আমি খাদিজাতুল আকসা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, বাতাকান্দি বয়েজ অ্যান্ড গার্লস হাই স্কুলে। আজকে আমি বিজ্ঞান বিষয়ে শিখন অভিজ্ঞতা 1 থেকে ফসলের ডাক অধ্যায়ের সম্পর্কে আলোচনা করব। এখানে কি করে চারা রোপণ করতে হয় এবং তার পরিচর্যা করতে হয় সে সম্পর্কে আমরা জেনেছি। এখানে আমি একটি অ্যালোভেরা চারা রোপণ করেছি এবং এটি রোপণ করার জন্য আমি যে ধরনের মাটি ব্যবহার করেছি সেটি হলো উর্বর দোআঁশ মাটি এবং তার সাথে আমি কিছু জৈব সার, রাসায়নিক সার ও কাঠের গুঁড়ো মিশ্রিত করেছি। এই চারাটির বয়স 2 সপ্তাহ। আমরা এটি সম্পর্কে আরো 4 সপ্তাহ কাজ করব। এটি প্রথম সপ্তাহ। 2 সপ্তাহ পর এটি বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের পরিবর্তন সম্পর্কে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।